ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, গরু পাচার কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এই মামলায় ইতিমধ্যেই বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু প্রথম থেকেই গরু পাচার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের অনুমতিতেই উত্তরপ্রদেশ এবং গুজরাট থেকে রাজ্যের মধ্য দিয়ে গরু পাচার হয় বলেও একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে আমুল সংস্থার গাড়ি করে গরু পাচার হাতে না হাতে ধরা পড়তেই মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের আশঙ্কায় কি এবার সত্যি হতে চলেছে, এই নিয়ে উঠছে প্রশ্ন। এবার এই ঘটনাকে কেন্দ্র করে সঠিক তদন্তের দাবি করেছে শাসক বিরোধী দল। বুধবার পাঁচলা ধুলোরবাদ এলাকায় বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় এক মহিলা সহ ৩ জনের মৃত্যু এবং আহতদের সংখ্যা কমপক্ষে ৩০। স্থানীয় সূত্রের খবর, মুচিপাড়া করুণাময় রুটের একটি বেসরকারি বাস রানীরহাটি আমতা রোড ধরে হাওড়ার দিকে আসছিল। সেই সময় একটি লরি বাসের সামনের অংশ মুখোমুখি ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের গাবেরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় এবার টুইট করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। থার্মোকলের পরিবর্তে এবার মালদা জেলায় মণ্ডপ সাজে ব্যবহৃত হচ্ছে স্পঞ্জ। সরকারিভাবে নিষিদ্ধ থার্মোকল, তাই বিকল্প হিসেবে এবার মণ্ডপ সজ্জার জন্য স্পঞ্জ কেটে বিভিন্ন নকশা তৈরি হচ্ছে। অন্য কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে এই স্পঞ্জ দিয়েই মণ্ডপ সজ্জার কাজ বিভিন্নভাবে নকশা তৈরি করে এবার চালাচ্ছেন শিল্পীরা। থার্মোকলের তুলনায় এই স্পঞ্জ দিয়ে কাজ করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের। কাজের মসৃণতা আসছে না, থার্মোকলের নকশার মতো ফিনিশিং করতে পারছেন না শিল্পীরা। স্পঞ্জে তৈরি নকশা দেখতেও সুন্দর হচ্ছে না, তবুও বাধ্য হয়েই এই কাজ করতে হচ্ছে শিল্পীদের, কারণ বিকল্প হিসেবে আর অন্য কোনো সামগ্রী নেই। প্রথম দিকে শোলা দিয়েই সমস্ত কিছু কাজ হতো, তবে সময়ের পরিবর্তনে শোলা পর্যাপ্ত মিলছে না। তাই প্রতিমার সাজ থেকে মণ্ডপ তৈরির বিকল্প বিভিন্ন সামগ্রী বাজারে এসেছে। গত বছর পর্যন্ত থার্মোকলের তৈরি বিভিন্ন নকশাই প্রাধান্য পেয়েছিল মণ্ডপ সজ্জার কাজে। চলতি বছর সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে থার্মোকল। প্লাস্টিকের সঙ্গে সঙ্গে এই থার্মোকলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বিকল্প হিসেবে শিল্পীরা বারবার এই এক ধরনের স্পঞ্জ ব্যবহার করে আসছেন। একটা প্রোফাইল বলছে স্পঞ্জ টাইপের, স্পঞ্জ দিয়ে কাজ হচ্ছে। থার্মোকলটা বাদ করে দিয়েছে সরকার থেকে। লাভের অংশটা একটু কম, খাটনিটা একটু বেশি। খাটনি ডবল ধরলেও ধরা যায়। এগুলো আমরা ডেকোরেটরের সাথে কন্ট্যাক্ট করি। থার্মোকলের চেয়ে স্পঞ্জের সময় বেশি লাগে। আমি থার্মোকল যদি 2 কেজি কাজ যে সময়টা লাগবে তার থেকে স্পঞ্জে অনেক বেশি সময় লাগে কাজটা করতে। থার্মোকলের তুলনায় এই স্পঞ্জের দামও বেশি। স্পঞ্জ কেটে নকশাও সহজে করা যাচ্ছে না। স্পঞ্জের নকশা তৈরি করতে অনেক সময় সাপেক্ষ। থার্মোকলের নকশা তৈরি করতে খুব অল্প সময় লাগতো শিল্পীদের, কিন্তু স্পঞ্জে অনেক সময় লেগে যাচ্ছে। এতে লাভের পরিমাণও কম। শিল্পীদের বক্তব্য, থার্মোকলে অনেক সুবিধা ছিল, একদিনে অনেক বেশি কাজ করা যেত। সেই তুলনায় স্পঞ্জ কেটে বেশি কাজ করা যাচ্ছে না, তবে বিকল্প আর অন্য কিছু নেই, তাই বাধ্য হয়ে তাদেরকে এই কাজ করতে হচ্ছে। আমাদের এখন কাজ হচ্ছে, এখন এই ফোমের কাজ করছি। ফোমের কাজ বলতে আমাদের তো দুর্গাপুজো আমরা সাজও তৈরি করি। সাজ আমাদের অলরেডি 2-3টা দুর্গার সাজ হয়ে গেছে। এখন আর সাজ ধরার সময় নেই আমাদের। এখন আমরা থার্মোকলের কাজ করি। থার্মোকলের কাজ বলতে এবার তো সরকারের থেকে থার্মোকল বন্ধ করা হয়েছে। এবার থার্মোকল বন্ধ হয়েছে, তার জন্য তার পরিকল্পনা কী হবে, এই যে একটা স্পঞ্জ টাইপের ফোম বেরিয়েছে, ফোমটা কেটে আমাদের মানে প্যান্ডেলের জন্য তৈরি হচ্ছে। এবার থার্মোকল লাগা যাবে না, কিন্তু এটাতে আমাদেরও খুব একটা লাভ বেনিফিট হচ্ছে না, বা এমনকি ডেকোরেটরদেরও কোনো লাভ বেনিফিট খুব একটা হবে না, কারণ এটা একটু কস্টলি পড়ছে। আমাদের কাটতেও আমাদের টাইম লেগে যাচ্ছে পুরো এইগুলো মালে। থার্মোকল হলে কি, থার্মোকলের কাজের ফিনিশিংটা আলাদা। থার্মোকল কাজ হয়ে গেলে থার্মোকলের উপরে আমরা একটা সিজ মেরে তার সঙ্গে আমরা থার্মোকলকে পালিশ করে আমরা থার্মোকলকে সৌন্দর্য নিয়ে আসতে পারি। এটাতে আমরা খুব একটা সৌন্দর্য আনতে পারছি না। এটা কাজ হচ্ছে কেটে নিচ্ছে, একটা আঁশ বলে থাকে, যে আঁশটাকে আমরা এটাতে মিটাতে পারছি না। থার্মোকলের সেই আঁশটাকে আমরা মিটাতে পারি সিরিজ পেপার মেরে। তার জন্য এখন এবছর তো যেহেতু সরকার থেকে নিষিদ্ধ করা আছে, তার জন্য আমরা থার্মোকল উঠাতে পারছি না, বা এমনি থার্মোকল মার্কেটে পাচ্ছিও না।
তবে কাজের ধারা পরিবর্তন হওয়ায় শিল্পীরা বেশি কাজও ধরতে পারছেন না। এমনকি 1 বছর স্পঞ্জ কেটে নকশা তৈরি করলে তা কয়েক বছর চলে যাচ্ছে, তাতে কাজও মিলছে না শিল্পীদের প্রতি বছর। বুধবার রাতে হাতির হামলার ঘটনায় মৃত্যু 3 জনের, গুরুতর আহত 2। মৃত 3 জনের মধ্যে ভূষণ মাহাতোর বাড়ি ঝাড়গ্রাম শহর লাগোয়া দরখুলি গ্রামে, তার বয়স 25 বছর। মৃত রামেশ্বর বাস্কির বয়স 65 বছর, ক্যানাডোবা গ্রামে তার বাড়ি। মৃত দেবী মণ্ডলের বয়স 45 বছর, তার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বেনাগেরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত 9টা নাগাদ একটি শাবক সহ 3টি হাতি ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠ ক্যানাডোবা এলাকায় পৌঁছয়। ওই এলাকা দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন। আচমকাই কাজু বাগান থেকে বেরিয়ে পড়ে শাবক সহ 3টি হাতি। রামেশ্বর বাসকে, ভূষণ মাহাতো সহ 3 জনকে সুর দিয়ে ছুঁড়ে পা দিয়ে পিষে দেয় হাতিটি। তাদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। অন্ধকারের মধ্যে পোল আছে, তো সেখানে পোলের মধ্যে গাছ, আম গাছ আছে, সেই আম গাছ তলে হয়তো বসছিল আর কি। আর হাতি হঠাৎ করে বাচ্চা সমেত একটি ধাড়িয়াতে আসছিল। ঝাড়গ্রাম শহরে এসে হাতি ঢুকে যাচ্ছে, কিন্তু বন দপ্তরের কাছে কি কোনো রকম কোনো খবর নাই, কোনো রকম মাইকিং করা হয়নি। বন দপ্তরের কি ইয়ে দিচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে আমি জানতে চাই। কিন্তু সন্ধ্যার সময় ঝাড়গ্রাম থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে মাইতি মোড়ের কাছে আমাদের পাড়ার একজনকে মেরে দেয় হাতি। আতঙ্কিত, মানে ভীষণ আতঙ্কিত, হাতি ঘরে ঢুকে যাচ্ছে এসে। পুলিশ প্রশাসন এবং এর কাছে, বন দপ্তরের কাছে আমরা এর প্রতিক্রিয়া চাইছি, এর একটা সুরাহা চাইছি। সত্যি খুব দুঃখজনক ঘটনা, এবং ঘটনাটা আজকে ঘটেছে নয়, কয়েক মাস ধরে এরকম চলছে এবং কয়েক বছর ধরে লাগাতার এই সমস্যাটা আরও বেশি বৃদ্ধি হয়েছে। বাড়ি ভাঙচুর, ফসল ক্ষতি এবং মৃত্যু। এবং আজকে যে মৃত্যু হয়েছে সত্যি খুব বেদনাদায়ক। ঝাড়গ্রাম শহরের 3 কিলোমিটার 5 কিলোমিটার রেডিয়াসের ধরে। আর এই অঞ্চলেরই প্রতিনিধি, যিনি বন প্রতিমন্ত্রী রয়েছে, ওনার যে ভূমিকা, সত্যিকারের এই ভূমিকা নিয়ে শুধু মানুষ ক্ষুব্ধ নয়, অনেক দুঃখিত। কারণ উনি এই অঞ্চলের মেয়ে, উনি বারবার বলেছে, যখনই উনাকে দায়িত্ব দেওয়া হয় তখনই উনি বলেন যে আমি মানুষের দরজায় যাব, মানুষের জন্য কাজ করব। হাতি মানুষের দরজায় পৌঁছে গেল, উনি এখন এই মানুষের বিষয়টা নিয়ে একবারও কোনো পদক্ষেপ নেই, না উনি করেছে না সেভাবে ফরেস্ট কোনো। আজকে প্রতিটা মানুষ আজকে মানে খুব বিপদগ্রস্ত, এবং যার পরিবার হারিয়েছে সে তো ক্ষতিগ্রস্ত হলেই, সাথে আংশিক মানুষের নিরাপত্তা একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সত্যিকারের মানে ওনার ভূমিকা একদম ন্যাক্কারজনক।